বিদেশের প্রফেসররা কতটা ফ্রেন্ডলি হয়, আমাদের ইটালিয়ান ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্ট দেখতে কিরকম, আমাদের ক্লাস কিভাবে হয়, পরীক্ষা কিভাবে হয়, সব থাকতেছে আজকের ভিডিওতে। ভাইরে ভাই, কি অবস্থা সবার? তো আমাদের ইটালিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর পার্ট 1 আমি তোমাদেরকে আমাদের ইউনিভার্সিটির মেইন বিল্ডিংটা ঘুরায় দেখাইছিলাম, যেটার নাম হইতেছে সান্তা মারিয়া ইন গ্রাদি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টটা ঘুরায় দেখাবো, যে বিল্ডিংটার নাম হইতেছে সান কার্লো, এবং আমাদের ডিপার্টমেন্টের নাম হইতেছে দিস্তু ডিপার্টমেন্ট। ও বাই দ্য ওয়ে, আমাদের ইউনিভার্সিটির নামটা আবারও তোমাদেরকে বলে দিই, ইটালিয়ান ভাষায় যদি বলো তাহলে হইতেছে উনিভার্সিতা দেল্লি স্টুডি দেল্লা তুষা। বাংলায় বললে তুষিয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে বললে ইউনিভার্সিটি অফ তুষা। সোজা স্ট্রেট যা হেঁটে যাইতেছি, ডান পাশে হইতেছে আমাদের গার্ডেন এবং অন্যান্য ক্লাসরুমের বিল্ডিং, আর বাম পাশে হইতেছে আউলা মানিয়া। এটা বেসিক্যালি আমাদের বিশাল একটা কনফারেন্স রুম। আমাদের ডিপার্টমেন্টের যত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেমিনার, ইভেন্ট, স্টুডেন্টদের পার্টি, টিচারদের পার্টি, ইভেন তো আমাদের প্রথম যে মাল্টিকালচারাল ডে ইভেন্টটা, মানে আমি এখানে ভর্তি হওয়ার পর প্রথম যে মাল্টিকালচারাল ডে ইভেন্টটা পাইছিলাম, সেটাও এখানে আয়োজন করা হয়েছিল। আই হোপ তোমরা বিল্ডিং এর স্ট্রাকচার দেখেই বুঝে গেছো এতক্ষণে যে আমাদের ডিপার্টমেন্টের যে বিল্ডিংটা, এটা বহু বছর, মানে শত শত বছরের পুরানো, এবং বহু আগে এটা একটা চার্চ ছিল, পরবর্তীতে রেনোভেট করে আমাদের ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট বিল্ডিং এ পরিণত করা হয়। এখন আমি তোমাদেরকে আমাদের ক্লাসরুম দেখাবো, মানে অনেকগুলো ক্লাসরুমের মধ্যে একটা ক্লাসরুম দেখাবো যেখানে আমার সব থেকে বেশি ক্লাস করা হয়েছে। এই সাইনবোর্ডে সবগুলো ক্লাসরুমের ডিরেকশন দেওয়া আছে, তোমরা দেখতেই পাইতেছো। আমরা চাইতেছি A6 এ। আর এই যে বাম দিকে যদি যাই, তোমরা দেখতেই পাইতেছো নিচে অনেকগুলো চেয়ার টেবিল রাখা আছে। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা রিভিশন টাইপের রুম, তোমরা বলতে পারো। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা এখানে বসে রিভাইজ দিই, বা ক্লাসের আগে আমরা এখানে একটা ছোটখাটো ব্রেক নেই, এটা এরকম টাইপের আর কি। সেকেন্ড ফ্লোরে উঠে যাওয়ার পরেই দেখা যাইতেছে আউলা দিদাত্তিকা A6। এই A6 এ আমাদের ফার্স্ট ইয়ারের অলমোস্ট সবগুলা ক্লাস হয়েছিল। আচ্ছা, আউলা মানে হইতেছে কক্ষ, মানে রুম, ওকে। আর দিদাত্তিকা এটা বেসিক্যালি একটা ইতালিয়ান অ্যাডজেক্টিভ, এটা দিয়ে বোঝানো হয় শ্রেণী কক্ষ, মানে আউলা দিদাত্তিকা একসঙ্গে হইলে তখন সেটাকে শ্রেণী কক্ষ মিন করা হয়। এইটা হইতেছে আমাদের ক্লাসরুম, প্রজেক্টরও আছে, নর্মাল কাঠের বোর্ডও আছে। এবং তোমরা কি জানো, এখনো কিন্তু ইতালির স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কাঠের বোর্ড এবং চকের ব্যবহার করা হয়। বিশেষ করে বায়োলজি ডিপার্টমেন্টে তারা বিশেষ কিছু ছবি আঁকার জন্য তারা এই চকের বোর্ড, মানে চক এবং কাঠের বোর্ড ব্যবহার করে, যেটা আমার খুবই ভালো লাগে। আর প্রজেক্টরেই বেসিক্যালি আমাদের প্রফেসররা মোস্ট অফ দ্য টাইম তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করেন আমাদেরকে পড়ানোর জন্য। আর উপরের স্ট্রাকচারটা দেখতেই পাইতেছো, কাঠের তৈরি পুরাটা। এটার কিন্তু একটা উপকারিতা আছে, গরমকালে আমাদের এই কাঠের এই মানে ছাদের জন্য রুমটাও কিন্তু বেশ ঠান্ডা থাকে। যদিও আমাদের সবগুলো রুমেই, মানে ক্লাসরুমেই এসি আছে, দেন গিজার আছে, তারপরও হইতেছে এই সিস্টেমটার জন্য গরমকালে রুম ঠান্ডা থাকে, ঠান্ডাকালে রুম হইতেছে গরম থাকে। আমাদের প্রত্যেকটা ক্লাসরুম, মানে পুরো ডিপার্টমেন্ট বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার, ইমার্জেন্সি এক্সিট সবকিছু অ্যাভেলেবেল আছে। আর এই যে হ্যাঙ্গার টাইপের জিনিসগুলো দেখতেছো, এগুলো হইতেছে শীতকালে আমরা যারা বড় বড় ওভারকোট পরেছে, রুমের মধ্যে তো অনেক গরম থাকে, যেহেতু রুমের মধ্যে গিজার চলে, তখন আমরা আমাদের বড় বড় ওভারকোটগুলো এখানে টানায় রাখতে পারি। আর বর্ষাকালে আমাদের ছাতাগুলো বা রেইনকোটগুলো আমরা এখানে টানায় রাখতে পারি। আর প্রফেসর থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু ক্লাসরুমে এরকম মাইক বরাদ্দ থাকে, যাতে করে কেউ কোনো স্টুডেন্ট যদি একদম পিছনের সিটেও বসে, সে যেন রিল্যাক্সে করেই মাইকে প্রশ্ন করতে পারে। আমাদের বাংলাদেশে আমরা যেরকম করি, একদম পিছনের সিটে যদি কেউ বসে, তাহলে তার চিল্লায় কথা বলতে হয়, স্যার আমার একটা প্রশ্ন আছে শুনেন, আমি জিজ্ঞেস করতে চাই, এরকম করে চিল্লায় বলতে হবে না, রিল্যাক্সে ক্লাস করা যাবে। ও আর আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু ল্যাপটপ বা মোবাইল চার্জ দেওয়ার জন্য এরকম ব্যবস্থা আছে, কোনো টেনশন নেই। এখন আমাদের পড়াশোনা কিভাবে হয়, পরীক্ষা কিভাবে হয়, ক্লাসে কি কি পড়ানো হয়, কি কি সাবজেক্ট পড়ানো হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কোন ভাষায় পড়ানো হয়, ইটালিয়ান ভাষায় পড়ানো হয় নাকি ইংরেজি ভাষায় পড়ানো হয়, এই সমস্ত মহা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখন দিব। প্রথমত, আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমাদের পড়াশোনা হয় পুরোপুরি ইংলিশে। প্রফেসর আমাদের সাথে কমিউনিকেট করে ইংলিশে, আমাদের ক্লাসের পড়া হয় ইংলিশে, পরীক্ষা হয় ইংলিশে, সবকিছু ইংলিশে। আর যারা ইতালিয়ান, তাদের মধ্যে 100 জনের 99 জনই ইতালিয়ান ভাষায় পড়াশোনা করেন। একজনের যদি মন চায় যে না আমি ইতালিয়ান, আমি ইংরেজি ভাষায় পড়াশোনা করবো, সে ইংরেজি ভাষায় পড়াশোনা করতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হইতেছে কি কি সাবজেক্ট পড়ানো হয় আমাদের দিস্তু ডিপার্টমেন্টে, এবং ব্যাচেলর করা যায় নাকি শুধু মাস্টার্সই করা যায়? উত্তর হইতেছে এখানে ব্যাচেলরও করা যায়, মাস্টার্সও করা যায়। যেমন আমি মাস্টার্স করতেছি সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস নিয়ে। এছাড়াও এখানে অ্যাভেলেবল সাবজেক্ট হইতেছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, ল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার্স অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, পাবলিক কমিউনিকেশন, আর্কিওলজি, হিস্টোরি অফ আর্ট, প্রোটেকশন থেকে শুরু করে মানে ল রিলেটেড অলমোস্ট সব ধরনের সাবজেক্টই আমাদের ডিপার্টমেন্টে পড়ানো হয়। আর ইতালিতে অনার্স বা ব্যাচেলর কোর্স হইতেছে 3 বছরের, বাংলাদেশের মতো 4 বছরের না, আর মাস্টার্স হইতেছে 2 বছর। এখন প্রশ্ন হইতেছে পরীক্ষা কিভাবে হয়। ইতালিতে 100টা পরীক্ষার মধ্যে 90টা পরীক্ষায় হয় মৌখিক পরীক্ষা, মানে ওরাল এক্সাম। ধরো তোমাকে প্রফেসর তার সিলেবাস অনুযায়ী সবকিছু পড়াইছে, এখন তুমি ওগুলো নিজে নিজে পড়ছো, তারপর তোমার পরীক্ষার সময় চাই দেখলা প্রফেসর বসা, তার সামনে তুমি একা বসে রয়েছে। এখন প্রফেসর ওই সিলেবাসের মধ্যে থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর তোমাকে একা একা উত্তর দিতে হবে। মানে বসতে আছে, এটা কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তোমরা বসতে আছো। এছাড়া আমাদের অনেক প্রেজেন্টেশন দিতে হয়, অ্যাসাইনমেন্টও করতে হয় মাঝে মধ্যে, কিন্তু রিটার্ন যে লিখিত টাইপের যে পরীক্ষাগুলো, যেগুলো আমরা দিয়ে অভ্যস্ত ছোটবেলা থেকে, ওগুলো কিন্তু খুবই কম রিটার্ন এক্সাম হয় এখানে। আর মানে এখানে মানে ফাঁকিবাজি করার কোনো ওয়ে নেই। যেটা তুমি পড়তেছো, যেটা তুমি শিখতেছো, ওটা যে তুমি 100% জানতেছো, এটা প্রফেসররা এনশিওর করে। আমাদের প্রত্যেকটা
প্রত্যেকটা ক্লাসরুমের পাশে এরকম ওয়াশরুম থাকে, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। আর এটা হচ্ছে স্টুডি দোচেন্তি। এখান থেকে নিচে নামলে আমরা কয়েকজন প্রফেসরের রুম পেয়ে যাবো, তোমাদেরকে ওখানে নিয়ে যাইতেছি আমি। তোমরা দেখলে অবাক হবা যে এই তোমরা জেনে অবাক হবে যে আমাদের ডিপার্টমেন্টে এরকম চিকুন চিকুন সিঁড়ি আছে। আচ্ছা, আর এই সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা খুবই ইন্টারেস্টিং, আঁকা বাঁকা টাইপের। এগুলো কিন্তু অনেক পুরানো দিনের জিনিসপত্র, আর কি শত শত বছরের পুরানো। আর এইখানে হচ্ছে কয়েকজন প্রফেসরের রুম আছে, বাট প্রফেসররা তখন একজনও এখানে ছিলেন না, তারা সবাই ক্লাসে বিজি ছিলেন। আচ্ছা, সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার আগে তোমাদের ছোট একটা স্টাডি রুম দেখাইছিলাম না আমি নিচে, ওটা হাতের বাম দিকে ছোট, সেইটা দিয়ে নিচে নামলেই আরো একটা স্টাডি রুম পাওয়া যায়, ওই যে দেখা যাচ্ছে, এবং ওখানে ইমার্জেন্সি এক্সিটও আছে। আর এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ওয়াশরুম, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। শোনো, এখন আমি একটু ওয়াশরুমটা ব্যবহার করবো, আমার একটু পেরাই বেশি দরকার। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। আচ্ছা, এখন তোমরা চোখ খুলতে পারো, আমার পেরাকৃতিক কাজ শেষ। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টের পিছনের চোখ ধাঁধানো সুন্দর গার্ডেনটা দেখাই দিব। তোমরা রেডি হয়ে যাও অসম্ভব সুন্দর জিনিসপত্র দেখার জন্য, মানে তোমরা চোখের পলক ফেলতে পারবে না, ঠিক আছে? তবে কাছ থেকে তো তোমাদেরকে দেখাবো, তার আগে উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাই দিই। আই হোপ তোমরা অলরেডি বুঝা গেছো যে কি পরিমাণ সুন্দর আমাদের এই গার্ডেন, এবং মানে যা যা এখানে আছে। সো তোমাদেরকে চলো এবার কাছ থেকে আমি দেখাই দিই। তার আগে তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তোমাদেরকে বহুবার বলছি, এখনো বলতে চাই, আমি কিন্তু তোমাদেরকে ঘৃণা করি। তোমাদেরকে আমি ভালোবাসতে চাই, ঘৃণা করতে চাই না। কাজে এক করে যাও, ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে আসো, রিল গুলো দেখে আসো, লাইক কমেন্ট করে দিয়ে আসো, এবং আমাকে একটু গুতা দিয়ে আসো, হাই হ্যালো করে দিয়ে আসো, জিজ্ঞাসা করো আপু কেমন আছেন। হ্যাঁ, আমরা কিন্তু আপনাকে মিস করি, আমরা আপনাকে সবসময় আমরা ভালোবাসি, এরকম একটু কুশলাদি বিনিময় করবো। এখনই যাও। আই হোপ অলরেডি তোমরা লক্ষ্য করছো যে আমাদের ডিপার্টমেন্টে যে কতগুলা গোলাপের গাছ আছে, এটার কোনো হিসাব নাই। লাল গোলাপ, হলুদ গোলাপ, তারপর হচ্ছে গোলাপি গোলাপ, মানে এত সুন্দর গোলাপ ফুলগুলো, এবং গোলাপ ফুলের গন্ধে মৌ মৌ করতে থাকে আমাদের ডিপার্টমেন্ট। আমাকে যদি জিজ্ঞাসা করো কোন কালারের গোলাপ ফুল আমার সব থেকে বেশি ভালো লাগে, লাল গোলাপ তো অবশ্যই ভালো লাগে, কিন্তু হলুদ গোলাপ ফুল রিসেন্টলি আমার ফেভারিট, মানে এটা বলার বাইরে আছে। বেগুনি রঙের ফুলগুলো, ওগুলো মানে ল্যাভেন্ডার ফুল, আমি এক্স্যাক্টলি জানি না। ওগুলোর উপরে তোমরা ভরমোরটাকে খেয়াল করছো? সমেত কান্না। মানে আমাদের ডিপার্টমেন্টের এই ফুলের গাছগুলো দেখলেও তোমার মন ভালো হয়ে যাবে। মানে তোমার যদি মন খারাপ থাকে, ডিপ্রেশনে থাকো, কিংবা দেখা যায় তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে যদি ছেঁকা দিয়ে চলে যায়, তোমার এই ফুল গাছগুলো দেখলেও মনটা ভালো হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে। এছাড়া আমাদের পুরো ডিপার্টমেন্ট কিন্তু প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। ইটালিয়ানরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তোমাদের আর আগে অনেকগুলো ভিডিওতে বলছি, দেখতেই পাইতেছো 3টা আলাদা আলাদা ময়লার বাক্স। একটা হইতেছে প্লাস্টিকের ময়লার জন্য, আরেকটা কাগজপত্রের ময়লা ফালানোর জন্য, আরেকটা হইতেছে অর্গানিক বা ন্যাচারাল ময়লা আবর্জনা ফালানোর জন্য। ওরা সব ময়লা একটা বক্সের মধ্যে ফালায় না। ইটালিয়ানরা কিভাবে ময়লা ফালায় এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি অনেক আগেই, যারা এখনো দেখোনি দেখে ফেলাও, বাকি জিনিসপত্র জানতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গার্ডেনের বাকি অংশগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে পড়াশোনা সম্পর্কিত আরো কিছু তথ্য দেয়। সেটা হচ্ছে আমাদের ইটালিয়ান ইউনিভার্সিটির প্রফেসররা এত সফট, জেন্টাল, স্নেহশীল এবং বন্ধুত্বপূর্ণ যে তুমি যদি কোনো চ্যাপ্টার বা কোনো কিছু না বুঝো, তাদের কাছে জিজ্ঞাসা করার আগে তোমাকে 2বার ভাবতে হবে না বা ভয় পাইতে হবে না। ক্লাসে তো প্রশ্ন করতে পারবাই, সেই পাশাপাশি তোমার যে কোনো প্রবলেমের জন্য প্রফেসরদেরকে তোমরা যখন তখন যে কোনো টাইমে ইমেইলও করতে পারবে, এবং তারা তোমাকে ইমেইল ব্যাকও করবেন, মানে রিপ্লাইও করবেন। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক টিচার আছে যারা এরকম বলে যে আমার ক্লাসের সব স্টুডেন্টরা আমাকে ভয় পায়, স্কুল বা কলেজের বা ইউনিভার্সিটির সবাই তো আমার নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু করে দেয়। মানে এইটা যে কত বড় ভোগাস একটা চিন্তা ভাবনা, এটা মানে আমি বিদেশে আসার পর আরো ভালো মতো বুঝতে পারছি। কারণ স্টুডেন্টরা পড়াশোনার প্রতি আগ্রহ তখনই হারায় ফেলায় যখন তারা টিচারদেরকে ভয় পায়। কারণ তখন তারা হচ্ছে পড়াশোনাটা করে জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য, তারা কিন্তু জানার জন্য তখন পড়াশোনাটা করে না। ইটালিয়ান ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে যদি তোমাদেরকে আরো কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি ডিটেলসে আরো একটা ভিডিও বানাবো। আর এখন আমি যেখানে বসে আছি এটা হইতেছে আমাদের একটা রেস্ট হাউস, আমরা বলি এটাকে। এটা কাঠ দিয়ে বানানো, উডেন টোটালি, এবং চারপাশে হইতেছে লতা পাতা মানে টাইপের যে গাছপালাগুলো আছে ওগুলো লাগানো, মানে খুবই সুন্দর দেখতে। আর এখন আমি তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্টের সাথে পরিচয় করাই দিব। ইনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের সবথেকে বেস্ট স্টুডেন্ট। উনি ছাড়া ওনার আরো কয়েকজন সঙ্গী সাথী আছেন, ঠিক আছে? এরা কিন্তু বহু বছর ধরে আমাদের ডিপার্টমেন্টে পড়তেছে, প্রতি বছরই তারা বেস্ট নাম্বার পায়, বেস্ট রেজাল্ট করে, তারপরেও তারা মায়া ছাড়তে পারে না, তারা এখানেই আবারও পড়াশোনা করে, আবারও পুরান ক্লাসে পড়তে। আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এরকম অনেকগুলো বিড়াল আছে, এবং ওদের খাওয়া টাওয়া থেকে শুরু করে মানে সবকিছুর খরচ কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকেই বহন করা হয়। মানে ওরা মানুষের পাশাপাশি পশু পাখিকে যে কি পরিমাণ গুরুত্ব দেয়, এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানাইছি, এটা নিয়ে আবারও রিপিট করতেছি। মানে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বাংলাদেশে কবে এই প্র্যাকটিস শুরু হবে, কেন আমরা পশু পাখি দেখলেই আঘাত করি, কেন আমরা ওদের খাবারে বিষ মিশাই দিই, আমি জানি না যে মানে কবে আমরা মানুষ হবো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, আজকে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, দেখতেই পাইতেছো মাঠে শুয়ে পড়ছি, এবং মাঠে ঘুমানোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে, তাই না? ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। আর এই যে আমার ইটালিয়ার মধ্যে জাল্লুকা, তারা ঐতিহ্যবাহী উইঙ্ক দিয়ে দিয়েছে, এই যে আকাশ থেকে পাখি উড়ে যাইতেছে, কি সুন্দর, তাই না? আচ্ছা যাই হোক, আজকে আর ভিডিওটা লম্বা না করি, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই।